আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি রান্না করব শুটকির মাথা। শুটকির মাথা দিয়ে ভাজি রান্না করব। তো আমি কোন ভাজি রান্না করব? তো আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি। তো এখন এই দেখুন, শুটকির মাথা আমি ভালো করে ধুয়ে পাথর ফেলে পরিষ্কার করে নিয়েছি। এই শুটকির মাথাটা কিন্তু অনেক মজাদার। আমি ফেলে দিইনি, শুটকিটা ভুনা করে খেয়ে দেখেছি, ভালো লেগেছে। তো আমি শুটকির মাথাটা ভুনা করে নিব। তো আজকে আমি মূলা শাকের শেষের দিকে যে একটু ছোট ছোট মূলা থাকে, সেই মূলা, কচি লাউ চোকলা এবং আলু দিয়ে আমি ভাজি রান্না করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার আমি ঢেকে দিচ্ছি, শুটকির মাথাগুলো আমি একটু কষিয়ে নেব। তারপরে শুটকির মাথাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি ভাজিগুলো দিয়ে দেব। এই দেখুন, ছোট মূলাগুলো, লাউ চোকলা এবং আলু। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। সামান্য একটু পানি দিতে হবে। দিয়ে দিলাম একটু পানি। এবার আমি ঢেকে দিব। তারপরে আমি ভাজিতে পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখনো সিদ্ধ হয়নি, এই পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে যাবে। তো এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আমি আবারও ঢেকে দেব। তারপরে দেখুন, ভাজিটা হওয়ার দিকে আসছে, প্রায় হয়ে আসছে। আর একটু মাখানো করে আমি রান্না করব, মাখানো মাখানো। তারপরে ভাজি হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম ভাজি রান্না শুটকির মাথা দিয়ে।
তো আপনাদের কাছে কেমন লেগেছে ভাজিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমাকে সাপোর্ট করুন আপনারা, আমার ভিডিওর পাশেই থাকুন। প্রতিদিন বিকাল 4টায় ভিডিও আপলোড হবে, আপনাদের দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।